আচ্ছা, তোদের আজকে দেখাবো জেকা 2024 রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেমনভাবে করতে হয়। দেখ, প্রথমে যে কোনো সার্চ ইঞ্জিন, ক্রোম কিংবা মজিলা কিংবা যে কোনো হলো গিয়ে সার্চ ইঞ্জিন, তোর গুগল ক্রোম রিকমেন্ডেড, ফায়ারফক্স, তোরা তারপরে মাইক্রোসফট এজ, সেগুলো ইউজ করে আমি গুগল ক্রোমে যাচ্ছি। আচ্ছা, সার্চ ইঞ্জিনে লিখবি সার্চ বারে জেকা 2024, রাইট? দেন ফার্স্ট লিঙ্কটা www.in জেকা লেখা রয়েছে, এই লিঙ্কে চাপ মারলাম, লিখে তারপর একটু স্ক্রোল করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেকা 2024, রাইট? এই লিঙ্কে ক্লিক করবে, দেন এইখানে ফর্মটা খুলে গেল। আচ্ছা, এইখানে কী হয়েছে, যারা এক্সিস্টিং ইউজার তাদের জন্য আমরা যেহেতু নিউ রেজিস্ট্রেশন, তারা হলো গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে চাপ মারার পর এইখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা কেয়ারফুলি পড়তে হবে। আমি কিছু মেন টপিকগুলো বলে দিচ্ছি। 400 টাকা হলো গিয়ে থার্ড জেন্ডার, ST OBC অ্যান্ড EWS ক্যান্ডিডেট, অ্যান্ড 500 টাকা হলো গিয়ে জেনারেল, প্লাস তোর সার্ভিস চার্জ নেবে। আচ্ছা, এইখানে ভালো করে দেখতে হবে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো ভালো করে দিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হবে তোর 8 থেকে 13টা ক্যারেক্টারে, একটা ক্যাপস লকে হবেই, আর লোয়ার কেস একটা হবে মিনিমাম। আচ্ছা, নিউমেরিক ভ্যালু আর ক্যারেক্টার স্পেশালাইজেশন তোর লোককে একটা দিতে হবে। আচ্ছা, তারপরে এগ্রি করবে, এগ্রি করার পর এখানে আমি ক্যান্ডিডেট নেম পুট করছি, ওকে, দেন নেম পুট করছি, ওকে। আচ্ছা, মায়ের নাম পুট করছি, ওকে, আর ডেট অফ বার্থ দিয়ে দিলাম একটা ক্যান্ডিডেটের, ওকে। আচ্ছা, মেল। আচ্ছা, আইডেন্টিফিকেশান হলো গিয়ে যে কোনো এখানে রয়েছে তোর ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, 10 ক্লাস অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, আর এনি আদার গভর্নমেন্ট উইথ ভ্যালিড। আমি এখানে ওগুলোকে আধার কার্ড দিচ্ছি, এটা আধার কার্ড দিলেও, এটা আধার কার্ড, স্কুলের আইডি কার্ড, ক্লাস তোর 10 ক্লাসে অ্যাডমিট কার্ড, রেশন কার্ডের নাম্বার, পাসপোর্ট, ভোটার আইডি। আর এটা এনি আদার মানে এখানে ভোটার, তোরা হলো গিয়ে আধার কার্ড, এই আধার কার্ডও দিতে পারিস কিংবা প্যান কার্ডও দিতে পারিস। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার, ওকে। আচ্ছা, তারপরে এখানে ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড মেল আইডি, ওকে। আচ্ছা, দেন পাসওয়ার্ড, একটা আপার কেস থাকবে, একটা লোয়ার কেস থাকবে, সেই মতো করে দিচ্ছি, দেন সাবমিট। এখানে তার আগে, সাবমিট করার আগে দেখে নেবে যে ডেটাগুলো ঠিক আছে কি না, রাইট? আচ্ছা, দেন একটু দেখে নেবে যে এখানে ঠিক আছে কিনা, যদি ভুল হয় তাহলে কিন্তু পরে চেঞ্জ করা যাবে না, এটা দেখে নেবে। দেন ফাইনাল সাবমিশন, ওকে। মোবাইলে একটা ওটিপি আসবে আর ইমেলে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি পুট করে দিলাম, মোবাইলের ওটিপির জায়গায় মোবাইলে ওটিপি পুট করবে। আচ্ছা, ইমেলে যেটা এসছে সেটা ইমেলের জন্য ইমেলটা পুট করে দেবেন, দেন সিকিউরিটি পিন দিতে হবে M6B116, দেন সাবমিট হয়ে গেলে আমার এখানে ফর্ম চলে এসছে। দেন কী করতে হবে, আমার অ্যাপ্লিকেশান নাম্বার এটা, দেন কী করতে হবে, তোর অ্যাপ্লিকেশান ফর্ম এখানে চাপ মারতে হবে। যদি এখানে কারোর এখানে ইমেল আইডি যদি ভ্যারিফাই না থাকে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সিকিউরিটি পিন দিয়ে ইমেল আইডিটা ভেরিফাই করে নে, 571336 দেখে নেবে এখানে ওগুলোকে ভেরিফাই আছে কিনা, দুটো ইমেল আইডিটা ভেরিফাই হয়নি। দেন সেন্ড ওটিপি করে ভেরিফাই করে নেবে,
দেখবেন ওটিপি দেওয়ার পর এটা ভেরিফাই আমি করে নিলাম, দেখো এটা ভেরিফাই চলে এসছে, টিকমার্ক, দুটোই টিকমার্ক চলে এসছে। দেন কী করতে হবে, এখানে ফিল আপ করতে হবে, নেম দেবে, বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার দেবে। আচ্ছা, স্টেট, তুমি কোন স্টেটে ওগুলোকে বসবাস করছো, যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল, আদার্স হলে আদার্স। আচ্ছা, রিলিজিয়ান দিয়ে দেবে, হিন্দু মুসলিম না কি আছো তুমি। আচ্ছা, এখানে ক্যাটাগরি দিয়ে দেবে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। আচ্ছা, তুমি যদি পার্সোনালি ডিসেবল হও তাহলে ইয়েস, আর যদি ইডব্লিউএস না হও তাহলে ওগুলোকে নো। নো। আচ্ছা, নো। এবারে তোমার হলো গিয়ে লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান, তুমি যদি বিসিএ করো বিসিএ, যদি বিএসসি অনার্স করো বিএসসি অনার্স, আদার্স কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবারে আমার এখানে ক্যান্ডিডেট হলো গিয়ে বিএসসি অনার্স, বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স আমাদের এখানে ক্যান্ডিডেট, সেখানে আমি এটা করছি। দেন সেভ। আচ্ছা, সেভ করার পর এখানে কোন ইয়ারে পাস্ট বা অ্যাপিয়ারিং, যদি এই ইয়ারে পাস আউট হও 2024 সালে দেন অ্যাপিয়ারিং, আর যদি আগের বছর পাস আউট হয়ে যাও দেন পাস্ট। আমার এই ক্যান্ডিডেট আছে পাস্ট। দেন ও 2023 সালে পাস আউট হয়েছে, ইনস্টিটিউটের নাম, অ্যাড্রেস, ওকে দিয়ে দেবে। দেন ইনস্টিটিউট পিনকোড দিয়ে দেবে। ইনস্টিটিউট পিনকোড, ওকে। দেন সেভ নেক্সট। আচ্ছা, এইখানে তোমার হলো কি অ্যাড্রেস দিয়ে দেবে, কি অ্যাড্রেস আছে, লোকালিটি দিয়ে দেবে, ওকে, লোকালিটি দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এখানে ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, ওকে। পিনকোড দিয়ে দেবে। আচ্ছা, লোকালিটি দিয়ে দেবে। যদি অ্যাড্রেসে যদি করসপন্ডিং অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই অপশানটা ক্লিক করে দেবে, আর যদি আদার্স হয় তাই দেন এটা ম্যানুয়ালি পুট করবে। দেন সেভ। আচ্ছা, এবারে এক্সাম সেন্টার, ফার্স্ট এক্সামিনেশন কোথায় তুমি দিতে ইচ্ছুক আছে, এখানে বাঁকুড়া, তোমার নিয়ারেস্ট যেটা হবে সেই আমার এই ক্যান্ডিডেট। আচ্ছা, নর্থ 24 পরগনা, এখানে ব্যারাকপুর আছে, আর হলদিয়া আছে, বর্ধমান আছে, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, কলকাতা আছে, সল্টলেক বা নিউ টাউন। ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস তোমার যেটা কাছাকাছি হবে সেটা তুমি ওগুলোকে সিলেক্ট করবে, ওকে। ওখানে ব্যারাকপুর। আচ্ছা, যেটা তোমার হলো কাছাকাছি নিয়ারেস্ট সেন্টার আছে সেখানে তোমরা সিলেক্ট করবে। দেন নেক্সট। দেন এখানে কি করবে, তুমি হলো গিয়ে ফটো আপলোড করবে, ফটো অ্যান্ড সিগনেচার। আমার যেহেতু আগে থেকে সাইজ করা আছে মিনিমাম 10 কেবি থেকে 200 কেবি, আর জেপিজি হলো গিয়ে 4 থেকে 30। আমার যেহেতু এখানে আছে আমি এখানে আপলোড করে দেবো, আমার যেহেতু আগে থেকে করা আছে আমি এখানে আপলোড করে দিচ্ছি, করে সাবমিট অ্যান্ড প্রিভিউ, ওকে। দেন আমার সিগনেচার চলে এসছে। আচ্ছা, এখানে ক্লিক করবে, সেলফ ভেরিফাইড, ওকে। দেন সেভ অ্যান্ড ফাইনালি নেক্সট, দেন তোমার এখানে ডিটেলস চলে এসছে, এটা একবার ক্লিয়ার করে নেবে, দেখে নেবে কোথাও কি একটু ভুল আছে কিনা। দেন এই ডিক্লারেশন বক্সে ক্লিক করবে, করার পর এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করার পর এরপর হলো গিয়ে তোমার হলো গিয়ে পে রেজিস্ট্রেশন করবে, পে রেজিস্ট্রেশন ফ্রি। দেন তোমার হলো গিয়ে পে রেজিস্ট্রেশন ফি করে রেজিস্ট্রেশন করবে, পে অনলাইন, আমার যেহেতু 500 পে ফি করবে। এবারে এখানে বন্ধন ব্যাংকের গেটওয়ে আছে, এইচডিএফসি আছে, যে কোনো একটা প্রোভাইডার প্রসেস পে করবে, পে করার পর তোমার হলো গিয়ে এখানে পেমেন্ট হয়ে যাবে।
এবার যদি কারোর হলো গিয়ে এক্সিস্টিং ইউজার যদি লগ আউট করতে ভুলো, যদি বাই চান্স এটা লগ আউট হয়ে যায় এক্সিস্টিং ইউজার, দেন এখানে সেম জায়গায় যাবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে পরেও তুমি এটা প্রোগ্রেস সেই মতো করে দিচ্ছি।